বাতাস, চন্দ্র, সূর্য সবাইকে তারা বিশ্বাস করছে, ভক্তি করছে, কারণ তারা যে গাভী দুধ দেয় তাকে সম্মান দিতে জানে। নিতাই গৌর। এবার ভগবান জগন্নাথ বলছে, মাধব দাস, এই জগতে কেউ প্রারব্ধের ভোগ ভগবানও দিতে পারে না। বলছি ভগবান পারে না এমন কোন বস্তু নেই। তাই গো, অনেকে গুরুদেবকে বলে, গুরুদেব আমাকে রোগ মুক্তি দাও। গুরুদেবকে এত বললাম, আমার রোগ তো গেল না, তাহলে গুরু বুঝি ভণ্ড। নিতাই গৌর হরি বল। এরকমও অনেক আছে। ওই মন্দিরে দেবতা নাই, মেনেছি, ওখানে আমার কাজ হলো না। মহাপ্রভু বলেছে, কি বলেছে জানেন? ছাড়ো তোমার এই অনিত্য মায়া, কিন্তু হরিনামের দ্বারা তোমার মুক্তি হবে। হরিনামের দ্বারা তোমার ভবের জ্বালা দূরে যাবে, তোমার ভব জ্বালায় আর রহিবে না রে। একবার যদি বদন ভরে তুই বলিতে পারো, একবার যদি বদন হরি বলিতে তোমার অনিত্য মায়া ঘুরতে যাবে। একবার বদন ভরে যদি হরি বলিতে পারো। ভাগবতের সর্বশেষ শ্লোক, দ্বাদশ অধ্যায়ের দ্বাদশ স্কন্ধের সবিশেষ শ্লোকে এবং শ্রীমদ্ ভগবদ গীতার সর্বসবিশেষ উপদেশে ভগবদ গীতার 66 নম্বর শ্লোক আর ভাগবতের পরিশেষ শ্লোকে একই তত্ত্ব ব্যাখ্যা করলেন। ওখানে বক্তা হল সুখদেব গোস্বামী প্রভু। কি বলছে? সর্বপাপপ্রণাশনম যস্য। তাহলে তুমি হরিনাম সংকীর্তনকে আশ্রয় করে নাও। এই যে হরিনাম সংকীর্তন, এ তো দাপর যুগেও ছিল, এ তো আলাদা সংকীর্তন ছিল। আর এটাকে বললো মহামন্ত্র, ওটাকে বললো নাম সংকীর্তন, আর এটাকে বললো মহামন্ত্র। হরে কৃষ্ণ সকল মন্ত্রের ঊর্ধ্বে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।